14তে পাস করবে কি 12তে পাস করবে, ফেল করে যাবে। তখন মাস্টার মশাই কি বলে দেখি, না এই মেয়ে তো প্রতিদিন আসে, তাহলে একে 1 নাম্বারটা বাড়িয়ে, তাই তো নাকি অন্য জায়গা থেকে নাম্বার নিয়ে বাড়িয়ে, তাই সেই রকম আল্লাহ পাক ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করে আল্লাহ পাক কবুল করে থাকেন। ওই তিনজন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি দোয়া করেছিল, রব্বুল আলামিন আল্লাহ, আমি গুনাহগার, গুনাহ আমার বেসুমার, সারা জিন্দেগিতে আমি গুনাহ ছাড়া কিছুই করতে পারি না। রব্বুল আলামিন আল্লাহ, আমি একজন মুনিব, আমি একজন মালিক, আমার বাড়িতে কিতাবের কাজ করিত, আমার বাড়িতে রাখাল কাজ করিত। রব্বুল আলামিন আল্লাহ, আমাকে আমার রাখাল না বলে ঘর থেকে বাইরে চলে যায়, আমাকে রাখাল না বলে রাখাল আমার বাহির, আমার ঘর থেকে বাহির হয়ে চলে যায়। আমি ওই যে রাখালের যে মজুরির টাকাটা, ওই রাখালের মজুরির টাকা দিয়ে আমি একটি ছাগল কিনেছিলাম। একটি ছাগল কেনার জন্য একটি ছাগল যখন কিনেছি, একটি ছাগল হতে 2টি ছাগল, 3টি ছাগল, ছাগল হতে 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 রব্বুল আলামিন আল্লাহ পুরো মাঠ ভর্তি ছাগল হয়ে গিয়েছিল। একদিন ওই রাখালটা আমার কাছে আসলো, ওই রাখালটা এসে আমাকে বলল, আমার মালিক, আমার মালিক, আমি হলাম সেই রাখাল। ও বাবা রাখাল, তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে? তোমার মজুরির টাকা না নিয়ে তুমি কেন পালিয়ে গিয়েছিলে? ও বাবা রাখাল, বলো বলো বলো, তুমি এতদিন কেন আসো না? ওই সময়তে রাখাল বলেছিল, আমার মালিক মনিব, আমি মনে মনে বলেছিলাম, আমাকে কোথায় আপনি বকবেন, আমাকে কোথায় আপনি বকবেন না করে আপনার সাথে, আমার সাথে আপনি নরম কোমল হৃদয়ে কথা বলছেন। শুধু তাই নয়, তাই নয়, ওই সময়তে মালিক বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ, ওই রাখালের মজুরির যে টাকাটা ছিল, একটি ছাগল হাতে পুরো মাঠ ভর্তি ছাগল হয়ে গিয়েছিল। আমি ওই রাখালটাকে বললাম, ও বাবা রাখাল, ও বাবা কৃতদাস, এই সমস্ত যত ছাগল দেখছো, সমস্ত ছাগল হলো তোমার। ওই সময়তে রাখাল বলেছিল, আমার মুনিব, তুমি কি আমার সাথে ঠাট্টা তামাশা করছো? ওই সময়তে আমি বলেছিলাম, না না না, ও বাবা রাখাল, তোমার মজুরির টাকা যেটা ছিল, আমি একটি ছাগল কিনেছিলাম, আজ কয়েক বছর তুমি না আসার জন্য একটি ছাগল থেকে পুরো মাঠ ভর্তি ছাগল হয়ে গিয়েছে। এই সমস্ত ছাগলের মালিক এখন তুমি, এবং এই সমস্ত ছাগল তোমার। এই সমস্ত ছাগল নিয়ে তুমি বাড়ি চলে যাও। বুঝাতে পারলাম যে বাবা তোমার মজুরির টাকা ধরুন 100 টাকা কি 1000 টাকা, এই 1000 টাকা দিয়ে আমি একটি ছাগল কিনেছিলাম, সে একটি ছাগল তোমার টাকা দিয়ে, তোমার মজুরির টাকাটা আমি কিনেছিলাম। একটি ছাগল কিনতে কিনতে পুরো মাঠ ভর্তি ছাগল হয়ে গেছে বাবা, সমস্ত ছাগল তোমার, তুমি নিয়ে চলে যাও। রাখাল বলছে, আপনি কি আমার সাথে তামাশা করছেন? বলে, না বাবা, সমস্ত ছাগল তোমার। আরে শুনে তাই নয়, তাই নয়, ও নওজওয়ানেরা, ও নবীর প্রেমিকেরা, দেখুন দেখুন দেখুন, ওই ব্যক্তি যখন দোয়া চায়, রব্বুল আলামিন আল্লাহ, আমি তো পারতাম ওই রাখালকে একটি ছাগল দিতে, কিন্তু আমি একটি ছাগল না দিয়ে পুরো ছাগল দিয়ে দিয়েছি। আল্লাহ, তোমার যদি ওই কাজটাকে ভালো লেগে থাকে, তুমি যদি ওই আমলটাকে ভালো করে থাকো, তাহলে আজকের দোয়া কবুল করে নিয়ে এই গুহা থেকে পাথরটি সরিয়ে দেয়। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াটাকে কবুল করে নিয়ে গুহা থেকে একটু পাথর সরিয়ে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তির দোয়াও কবুল হলো, গুহা থেকে একটু পাথর সরে গেল, কিন্তু মানুষ বাহির হওয়ার জন্য কোনো রাস্তা নেই। আবার দ্বিতীয় ব্যক্তি দোয়া চায়, রব্বুল আলামিন আল্লাহ, আমার জীবনে আমি গুনাহ ছাড়া আর কিছু করি না। রব্বুল আলামিন আল্লাহ, তোমার কাছে দোয়া তুলে দোয়া চাই, আমার অনেক টাকা পয়সা ছিল, আমার অনেক ধন সম্পদ ছিল, রব্বুল আলামিন আল্লাহ, আমার
আমার স্বাস্থ্যের দিকে আমার নজর ছিল, আমার স্বাস্থ্যের সাথে আমি জেনা করবার জন্য, আমার স্বাস্থ্যের সাথে আমি মেলামেশা করবার জন্য আমার মনটা বড় আপন হয়ে গিয়েছিল। আমার স্বাস্থ্য কোনো মতে রাজি হচ্ছে না, আমি আমার স্বাস্থ্যকে টাকার লোভ দেখালাম, অর্থের লোভ দেখালাম, আমার স্বাস্থ্য রাজি হয়ে যায়। নির্জন জায়গাতে আমার স্বাস্থ্যকে আমি নিয়ে গেলাম, আমার স্বাস্থ্যকে নিয়ে গিয়ে আমি তার সাথে চেনা করিব, তার সাথে আমি মেলামেশা করিব, আমি অবস্থা মেলামেশা করিব। আমার স্বাস্থ্য বলেছিল আজকে এমন জায়গায় এসেছি পাড়া প্রতিবেশী কেউ দেখতে পাবে না, কিন্তু জেনে রাখো পাড়া প্রতিবেশী গুলো মানুষ যদি দেখতে না পায়, আজকে যদি আমরা মিলামেশা করি, চেনা করি, তাহলে স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে দেখবে, তুমি সেই দিনে কি হিসাব দেবে? রব্বুল আলামিন আল্লাহ, আমি ওই দিনে আমার শাস্ত্রগুলোর মুখ থেকে ওই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি জোয়ান যুবক লজ্জায় হেট করে আল্লাহ তোমার ভয়েতে আমি ঘরের দিকে চলে যাই, আমি জেনা না করে আল্লাহ তোমার ভয়েতে আমি ঘরের দিকে চলে যাই। রব্বুল আলামিন আল্লাহ, তুমি যদি ওই নেক আমলটাকে কবুল করে থাকো, তুমি যদি ওই ভালো কাজকে কবুল করে থাকো আল্লাহ, ওই কাজের ওসিলা করে এই গুহা থেকে পাথরটা সরিয়ে দেন, ওই ব্যক্তির দোয়া সবার পরে পরে আল্লাহ পাক দোয়া কবুল করে দিয়ে গুহা থেকে পাথর সরিয়ে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তখনও গুহা থেকে বাহির হওয়ার জন্য কোনো রাস্তা তৈরি হলো না। রইল বাকি 3 নম্বর। তিন নম্বর ব্যক্তি দোয়া চাই, আমি একজন গরিব ব্যক্তি, আমি একজন কাঠুরি ব্যক্তি, আমি পরে কাঠ কেটে বিক্রি করে আমি আমার বাড়ির জন্য কিছু খাবার নিয়ে আসি। আমার বাড়িতে আমার বৃদ্ধা মা ছিল, আমার বাড়িতে আমার দেবী ছিল, আমার বাড়িতে আমার গ্রামের ছেলে মেয়ে ছিল। আমি একদিন কাঠ কাটতে জঙ্গলে চলে গেলাম, কিন্তু কাঠ পেলাম না, খালি হাতে বাড়িতে ফিরে আসলাম। আমার বিবি আমাকে বলল, কিছু কি এনেছে খাবার জন্য? আমি নির্ভয় হয়ে বলেছিলাম, না না না, আমি কিছু নিয়ে আসতে পারলাম না। বিবি রে, আজকে আমার কাঠ কাটা হয় না, আজকে আমার কাছে টাকা নাই, টাকার জন্য আমি কিছু খাবার নিয়ে আসতে পারি না। আমার বিবি এক পেয়ালা দুধ আমার সামনে হাজির করল। আমাদের বাড়িতে যে ছাগলটি ছিল, আমাদের বাড়িতে যে বকরিটি ছিল, তার থেকে এক পেয়ালা দুধ দহন করেছি, এই নাও, এই দুধটাকে তুমি পান করো। তুমি দূর থেকে এসেছ, তুমি এই দুধটা পান করে তোমার আহার মেটাও, তোমার তৃষ্ণা মেটাও। ওই সময়তে ব্যক্তি বলেছিল, ওই সময়তে রব্বুল আলামিন আমি দুধের পেয়ালা নিয়ে নিজেকে না খাইয়ে নিজের পেটের ভিতরে বড় খিদা, আমি দুধ খাইনি। আমার গ্রামের বাচ্চাদেরকে আমি দুধ খাওয়ালাম না। আমার গ্রামের স্ত্রী, আমার অর্ধাঙ্গিনীকে আমি দুধ খাওয়ালাম না। রব্বুল আলামিন আল্লাহ, আমার বাড়িতে একজন মহিলা, আমার বাড়িতে একজন বৃদ্ধা মহিলা ছিল, সেটা হলো আমার মা। আমার মায়ের কাছে আমি দুধ নিয়ে গেলাম, আমার মাকে ঘুম থেকে তুলে আমি আমার মাকে দুধটা পান করে দিলাম। আমার মা দুধ খেয়ে তৃপ্তি পেয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ, আমি তো পারতাম সেদিনে দুধ নিজে খেতে, সেদিনে আমার গ্রামের বাচ্চাদেরকে খাওয়াতে, সেদিনে আমার অর্ধাঙ্গিনী বিবিকে খাওয়াতে। রব্বুল আলামিন না না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ হচ্ছে তোমাদের জন্য
জান্নাত, মা বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত। রব্বুল আলামিন বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও আমার বান্দা বান্দীরা, পিতা মাতার সেবা করো, খিদমত করো, পিতা মাতার উপরে লাঞ্ছিত করো না, পিতা মাতাকে সদা সর্বদাই খুশি রাখো। আজকে যদি আমরা নবীর মাহফিলে এসেছি মা বাপকে খুশি করে, কতজন আজকে আমরা এসেছি না না না। রব্বুল আলামিন আল্লাহ সেই দিনেতে কাউকে না দিয়ে আমার পিতা মাকে আমি খাইয়েছিলাম। রব্বুল আলামিন আল্লাহ তুমি যদি ওই দিনের নেতাজকে কবুল করে থাকো, তুমি যদি ওই দিনের নেতাজকে ভালোবেসে থাকো, তাহলে আজকের দোয়াটাকে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনজন ব্যক্তি, প্রথম ব্যক্তি বললাম, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, তিনজন ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে যায়। গুহা থেকে সম্পূর্ণ পাথর সরে যায়, এই গুহা থেকে তিনজন ব্যক্তি বাহিরে চলে আসে। তাহলে এখানে আমি কি বুঝাতে পারলাম? যদি আমি আপনি বলি যে আমার তো সারা জীবনে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ তাসবিহ তাহলিল কিছুই করি না, তাহলে কি আমি জান্নাত পাবো? না, আপনার জীবনে যদি একটি ভালো কাজ থাকে, সেই ভালো কাজের উসিলা দিয়ে আপনি দোয়া চান,